তোমরা সবাই লক্ষ্য রাখো তোমাদের 2025 যারা আগামীকালকে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস। লক্ষ্য রাখো আমি একটি তোমাদের সামনে ওয়েব পেজ আঁকাইছি। এই ওয়েব পেজে প্রথমত লক্ষ্য রাখি আমরা যে এইচটিএমএল অধ্যায়ের ওয়েলকাম টু আইসিটি ল্যাব এটা একটু মোটা করে দেওয়া আছে, আবার কি করা আছে নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে আমরা মোটামুটি বুঝতেছি টেক্সট ফরম্যাটিং গুলো তোমরা তো সবাই মোটামুটি জানো। তো আহ সেখান থেকে একটু তোমরা একটু মনে রাখো, মনে করে দেখো, আমি এটার সমাধান করে দিচ্ছি। আর এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কিসের ব্যবহার হয়েছে। অবশ্যই আমরা দেখে মানে বুঝতেছি যে এখানে ব্যবহার হয়েছে সুপ না সাপ। অবশ্যই সাপ, কারণ নিচে আছে। আমরা একটু মনোযোগী হই, আমি বেসিক একটু ক্লিয়ার করি তোমাদের, যদি কারো মনে না থাকে, হয়তো বা মনে নাও থাকতে পারে। তো লক্ষ্য রাখি উপরে থাকলে হচ্ছে কি সুপ, আর নিচে থাকলে কি সাব। এখানে থাকলে কি সাব, SUB সাব, আর উপরে থাকলে কি সুপ। মাথায় রাখবা, হ্যাঁ। তো এই যে এখানে এখানে লক্ষ্য রাখি, এখানে দেখো এখানে উপরে আছে, তাহলে এগুলো সুপের ব্যবহার। আর এখানে দেখো এটা লাইনটাকে কি হয়েছে, একটা লাইন আমি লিখছি, হয়তো অনেক সময় আমাদের ভুল হতেই পারে। সেই ভুলটাকে কেটে দেওয়ার জন্য আমাদের ব্যবহার হচ্ছে হচ্ছে ডিলেট ট্যাগ অথবা হচ্ছে স্টিক থ্রো ট্যাগ, এস ট্যাগ। তারপর এখানে দেখি লক্ষ্য রাখি এখানে ABC একটু কি করা, একটু বাঁকা করা। হ্যাঁ, তোমরা সবাই মোটামুটি জানো যদি আমরা কোনো মানে লেখা বাঁকা করতে চাই, অনেক সময় আমাদের ফন্টের প্রয়োজন হয় এরকম বাঁকা করার। তো যদি আমরা বাঁকা করতে চাই তাহলে আমরা এর জন্য ইতালিক ট্যাগ ইউজ করব। মাই ডিয়ার, তোমরা সবাই একটু লক্ষ্য রাখো। আমার প্রথমত কোশ্চেনগুলো আমরা সলভ করি। দেখো, প্রথমে আমি বলি ক খ তেমন এখন যা করাচ্ছি দেখো, কিন্তু তোমাদের আরো একটি আমার আমার পক্ষ থেকে একটা উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে এই ক খর জন্য তোমাদের বিগত সালের কোশ্চেনগুলো সবগুলো একটু দেখা যাবে এক নজর। তো বিগত সালের কোশ্চেন যদি আজকে কালকে সকাল পর্যন্ত দেখে যাও, আমি আশা করি তোমরা অনেক অনেক কমন পাবা, অর্থাৎ তোমাদের মানে সৃজনশীল পাঁচটা লিখে আসতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো, ওয়েব ব্রাউজার কি আমরা সবাই জানি। তারপর লক্ষ্য রাখো ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। ওয়েবসাইট আর ওয়েব পেজ কিন্তু এক নয়, সেটা আমি আহ, নিজেও পড়াইছি, তোমরা নিজেরাও পড়ছো অনেক আগে, অনেকবার পড়ছো। আমি ওটা নিয়ে আমি কথা না বলি, আমি ঘতে চলে যাই। নাম্বার কি বলছে, উদ্দীপকের জন্য HTML কোড লিখো। মাই ডিয়ার একটু তাকাও যে এইচটিএমএল এর জন্য যে মানে আমরা কোড লিখবো, মানে এই ওয়েব পেজটার জন্য আমরা সবাই একটু তাকাই। HTML আমি ডাইরেক্ট বডি অংশ থেকে শুরু করলাম, ডক টাইপ HTML দিতে পারো, সমস্যা নাই। এবার দেখো মেইন কথা হচ্ছে কি যে আমাদের এই যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব লেখাটা কি আছে, মোটা মোটা করা আছে, বোল্ড করা আছে। তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা আমরা বি ট্যাগ ইউজ করব। এখানে বি ট্যাগ ইউজ করব। কি আছে, ওয়েলকাম, এখানে স্বাভাবিক লিখবো কিন্তু আমরা ওয়েলকাম, ওয়েলকাম টু কি আইসিটি ল্যাব। এখানে কি বি ট্যাগটা কি করব, ক্লোজ করব। তাহলে আমাদের ওই কাজটা কি হবে, বোল্ড হবে। কিন্তু আরো একটা কাজ বাকি থেকে গেল, কি আন্ডারলাইন করা আছে। তাহলে আমরা কি দিতে পারি, ইউ ট্যাগ, ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ ক্লোজ। মাথা রাখবে যেটা এই লেখার শুরুতে সেইটা কি মানে শেষে এসে প্রথম ক্লোজ হবে, তারপর যেটা আছে তারপর সেইটা, তারপর যা থাকবে তারপর সেটা। হ্যাঁ, তো লক্ষ্য রাখি। তো এটা আমরা বুঝে গেছি, আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ মনে রাখবা, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এখানে প্যারাগ্রাফ ক্লোজ করে দিবা। তারপর দেখি পরবর্তী ধাপটা কি, H2SO4। অবশ্যই সায়েন্সে যারা আছে তারা বেশি ভালো জানার কথা, কি সালফিউরিক অ্যাসিড নাকি। তো দেখো H2SO4, এইচ, এইচ কিন্তু স্বাভাবিক অবস্থা, টু কিন্তু নিচে। কেউ যদি আবার এইভাবে দিতে চাও দিয়ে আসো, ভুল হবে কিন্তু। হ্যাঁ, তোমরা কি করবা, লিখবা সাব। কি লিখবা, সাব। সাব লিখে কি লিখবা, ইয়েস সাব লিখে তোমরা লিখবা ওখানে কত আছে, দুই আছে, তাহলে দুই ক্লোজ সাব। হ্যাঁ, তোমাদের কিছুক্ষণ আগে মানে তোমাদের এর আরেকটা ভিডিওতে আমি দেখাইছি যে হচ্ছে কি যে এই সাব আর সুপ, এরা আমি কি যদি বড় হাতে লিখি ছোট হাতে লিখি তাতে কোনো কি নাই, প্রবলেম নাই কিন্তু। হ্যাঁ, তাতে প্রবলেম নাই, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের এই সাব সুবে ভালো করে মনোযোগী হবা। এই যে সাব লিখছি, সুব লিখছি, অর্থাৎ ট্যাগ গুলোতে HTML ট্যাগে আপার কেস লোয়ার কেসের কোনো প্রভাব পড়ে না, মাই ডিয়ার। তাহলে এটা আমরা বুঝে গেছি। তাহলে এখন বাকি আছে SO4, ফোর কি আছে নিচে, তাহলে কি সাব ফোর, ওখানে যা আছে তা ফোর, সাব কি করবা, ক্লোজ। আশা করি তোমরা ক্লিয়ার। তবে এখানে তোমরা আবারও প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারো, পি ট্যাগ ওপেন, পি ট্যাগ ক্লোজ। আমি দিয়ে দিই একটু কষ্ট করে, হ্যাঁ, পি ট্যাগ ক্লোজ। ওকে, এটা মনে রাখো, আমার একটু জায়গা একটু সংকট হয়েছে। আচ্ছা, এবার পয়টা লক্ষ্য রাখি, একটু পয়টা দেখো, ভালো করে দেখো। হ্যাঁ, এখানে কি আছে, এবি, কি আছে, এবি। আচ্ছা মনোযোগ হও,
এ বি, এ বিটা কি করা আছে, কাটা আছে। আচ্ছা, এ বি মাঝ দিয়ে কি করা আছে, কেটে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি এস ট্যাগ অথবা ডিলেট ট্যাগ। কি ট্যাগ, এস ট্যাগ অথবা কি ট্যাগ, ডিলেট ট্যাগ। তো লক্ষ্য রাখি এখানে দেখি এ বি সি কি আছে, এ বি সি লেখাটা কিভাবে আছে, একটু বাঁকা। হ্যাঁ, বাঁকা লেখাগুলোর জন্য আমরা জানি কি ইতালিক ট্যাগ, আইতে ইতালিক। তাহলে কি আছে এখানে, কিন্তু আমরা স্বাভাবিক লিখবো। এখানে কি, এখানে আমার বাঁকা করে লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, এ বি সি স্বাভাবিক লিখবা, লিখে আই ট্যাগটা কি করে দিবা, ক্লোজ করে দিবা। ওকে ফাইন, আমাদের এই তো হয়েই গেল। তো এছাড়াও যদি এরপর বডি ক্লোজ করে দিবা, এনাফ। তবে এছাড়াও যদি তোমরা লক্ষ্য করো, ভালো করে দেখাও, ঘ নাম্বারের জন্য, ঘ নাম্বারের জন্য যদি বলে কোনো একটা লেখা এখানে থাকে, এটা আরেকটা ওয়েব পেজ দেওয়া হয় এখানে, দিয়ে বললো যে ধরো ওয়েব পেজ 1 নামে একটা ওয়েব পেজ আছে। হ্যাঁ, ওয়েব পেজ 1 এটা ওপেন করতে হবে। কি করতে হবে, ওপেন করতে হবে। এখানে আচ্ছা, এটা ওপেন করতে হবে, তার জন্য এখানে একটা লিংক দেওয়া আছে। কি দেওয়া আছে, লিংক। মূলত আমি এখন শেখাবো হচ্ছে লিংক। তো লিংকের জন্য একটু ভালো করে মাথা রাখবা। হ্যাঁ, লিংক বিষয়টা কি বলছে, একটু মনোযোগী হও। ধরো এখানে কিছু একটা লেখা আছে, যে কোনো কিছু লেখা থাকতে পারে। তোমার ধরো ইনস্টিটিউট নেম হতে পারে, বোর্ডের নাম হতে পারে, আদার্স কোনো কিছু, মানে একটা বইয়ের নাম, যে কোনো কিছু একটা ওয়েব পেজের জন্য। তাহলে আমরা লিঙ্ক ট্যাগ সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা নিয়ে আসি। তো লিঙ্ক মূলত কি করে, একটা সাথে একটা পরস্পরে কি করে জুড়ে দেয়। তো লিঙ্ক ট্যাগ সংযোগ স্থাপন করতেছে, ভালো কথা। এবার দেখো লিঙ্ক, আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগটাকে এ, হ্যাঁ, এ দ্বারা প্রকাশ, এর লিঙ্ক ট্যাগ প্রকাশ করা হয় এ দ্বারা। আর এর সঙ্গে আমাদের অতিরিক্ত অ্যাট্রিবিউট ইউজ করা হয়। অতিরিক্ত অ্যাট্রিবিউটের নাম কি, আমরা সবাই মোটামুটি জানি যে এখানে এইচ আর ই এফ, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভ্যালুর জায়গায় আমরা এই যে যে ওয়েব পেজটি ওপেন করতে বলছে সেই ওয়েব পেজটি এখানে কি করে দেবো, বসায় দেবো। কি লেখা আছে, ওয়েব পেজ 1, ওয়েব পেজ 1। তারপরে আমরা লক্ষ্য রাখি, তারপর আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগ ওপেন হয়ে গেল, অ্যাঙ্কর ট্যাগ কি করে দেবো, ক্লোজ করব। অ্যাঙ্কর ট্যাগ ওপেন, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। এর মাঝে থাকবে লিঙ্ক টেক্সট, মানে এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা। আমি যদি ধরো বুক, বুক লেখা, অথবা যে কোনো একটা ঢাকা লেখা, অথবা যে কোনো লেখা থাকতে পারে এখানে। তো সেই লেখার জন্যই আমরা সেই লেখাটা এখানে বসাই দেব, কি ওখানে যা থাকবে। তো বুক লেখাটা, তো বুক লেখাটাতে এখন এই বুক লেখাটা কি থাকবে, নীল কালার প্রদর্শিত হবে। আবার এর নিচে একটা আন্ডারলাইনও থাকবে। তো এর নিচে আন্ডারলাইন থাকবে, নীল কালার প্রদর্শিত হবে, এই যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার কারণে। হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার ফলে এই বুক লেখাটি কি করবে, আমাদের লিংক বহন করবে কার, ওয়েব পেজ 1 এর। তাহলে এই লেখাটিতে ক্লিক করলে মাউস পয়েন্টার নিয়ে এসে যখন তুমি মাউস পয়েন্টার দিয়ে যখন ক্লিক করবা, তখন ওয়েব পেজ 1টা কি হবে, প্রদর্শিত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর তোমরা বডি ক্লোজ করবা, এচটিএমএল ক্লোজ করবা, দ্যাটস এনাফ। আশা করি সবাই বুঝতে পারছো। অবশ্যই অবশ্যই আমার আজকে যে কয়টা ভিডিও আমি মানে তোমাদের জন্য অনলাইনে দিয়ে দেবো, পোস্ট করব, অবশ্যই অবশ্যই তোমরা সেগুলো সব কটাই দেখবা ইনশাল্লাহ।